একটা পায়ের ভুল মানে কিন্তু আপনার জীবন চলে যাওয়া। সেই মুহূর্তে আপনার ভয় করে না? আমার আগে বাংলাদেশ থেকে যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, সজল খালেদ ভাই করেছিলেন। সজল ভাই এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, ফেরার পথে উনি মারা যান। হিজ ডেড বডি ওয়াজ নেভার রিকভার্ড। তো নিজেকে আসলে ফিট রাখেন কিভাবে? যখন আপনি একটা পদ ফেলছেন, একটা পায়ের ভুল মানে কিন্তু আপনার জীবন চলে যাওয়া। সেই মুহূর্তে আপনার ভয় করে না? এখনো পর্যন্ত ভয় করে না। যেদিন থেকে মনে হবে যে ফিজিক্যালি এটা আমার কাছে মোর চ্যালেঞ্জিং, এখন পর্যন্ত হচ্ছে আমি বলবো ভয়ের চেয়ে কৌতূহলের শক্তি আমার কাছে বেশি। মানে মানুষ তো আসলে এইভাবেই বেড়ে উঠেছে যে এই এক্সপ্লোরেশন বা এরকম পাহাড় চড়া এই জিনিসগুলা কিভাবে এসছে। যদি আমরা একটু পেছন দিকে যাই, যে মানুষ জানতে চেয়েছে যে ওই নদীটার ওপারে কি আছে, এই পাহাড় শ্রেণীটার ওপাশটাই কি আছে, কিন্তু আমি স্টিল এটা এনজয় করছি, দেখেই যাচ্ছি। আচ্ছা, তো নিজেকে আসলে ফিট রাখেন কিভাবে? ওই যে আমি বলছিলাম যে আমার ক্ষেত্রে আমি সারা বছরই, এটা আমার সারা বছরের জার্নি। এমন না যে আমি অভিযানে যাব তার 15 দিন 1 মাস আগে শুরু করলাম। আমি সারা বছরই দৌড়াচ্ছি নিয়মিত, সপ্তাহে 4 থেকে 5 দিন। তারপর আমি নানান হাফ ম্যারাথনস এগুলা তো দৌড়াই। আমার সময় সুযোগের সাথে মিলে গেলে এবং আমার ট্রেনিং প্ল্যান, আমার যে পার্সোনাল যে ট্রেনিং প্ল্যান আছে সেটাকে হ্যাম্পার না করে যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে যাওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে যদিও অনুরোধে ঢেকে গিলতে হয়, সেটাও করা লাগে। এছাড়া ওই যে বলছিলাম যে আমি সুযোগ পেলেই সাইকেল নিয়ে একটু লম্বা রাইডে বেরোনোর চেষ্টা করি, অথবা ব্যাকপ্যাকে ওয়েট নিয়ে, যে এটা মাউন্টেনেও খুব হেল্প করে, ওয়েট নিয়ে একটু লম্বা হাঁটা ছুটির দিনগুলোতে চেষ্টা করি এরকম করার। আর আগে যেগুলো বলছিলাম যে ওই যে প্রাণায়ামা, কোর মাসল, বা আমার দম বাড়ানোর জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করি ক্রসফিট এক্সারসাইজ। এবং এছাড়া আরেকটা জিনিস আমি করি, যে এটা হয়তো আমি খুব নিয়মিত করতে পারি না, হিট ট্রেনিং বলি আমরা, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এই জিনিসগুলো আমি নিয়মিত করি। এভারেস্টের নাম তো সবাই জানে। তো যখন আমি আসলে বললাম 24 সালে যে আমি এভারেস্ট অভিযানে যাব, তো প্রথমবারের মতো আমার বাবা মার কাইন্ড অফ মায়ের দিক থেকে বললো যে না, এটা এটা কি করতেই হবে, যাওয়াটা এত ইম্পর্টেন্ট কিনা। কারণ আমার আগে বাংলাদেশ থেকে যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, আমি ক্লাইম্ব করেছি 24 সালে। এর আগে লাস্ট ক্লাইম্ব হয়েছে বাংলাদেশ থেকে 2013 সালে। তো সজল খালেদ ভাই করেছিলেন। সজল ভাই এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, ফেরার পথে উনি মারা যান এবং হিজ ডেড বডি ওয়াজ নেভার রিকভার্ড। ওখানেই ডেড বডি রয়ে গেছে। তো এই ঘটনাটা আমার বাবা মা জানতো। তো এই জন্য আমি বলবো এভারেস্টের ক্ষেত্রে আমাকে বাবা মাকে বোঝাতে খানিকটা মুশকিলে পড়তে হয়েছে।